বাংলাদেশের যুবকদের কলিজার টুকরা মুফতি আমির হামজা ভাই লক্ষ লক্ষ মানুষের অন্তঃকরণে এমন ভাবে জায়গা করে নিয়েছে। আমার এই ছোট্ট মোবাইলের মাধ্যমে আমি জানতে পারি মাজলুমেরা যখন দোয়া করে, বদদোয়া করে, এর মাঝে কোনো পর্দা থাকে না। পর্দা ছাড়া কবুল করে কে? আজও বাংলার ময়দানে ওমারের মতো করে আমরা যদি নেতা নির্বাচন করে ক্ষমতার চেয়ারগুলোতে বসাতে পারতাম, তারা কিন্তু দুর্নীতি করতো না, আল্লাহর আইন তুলে দিত না। এই দুনিয়ার ময়দানে সম্মানিত মানুষদের কোনোদিন অপমান করতো না, বেইজ্জত করতো না। কথা বলেন না কেন? আমরা পারছি না, যার কারণে কত সম্মানিত মানুষগুলো আজও কারাগারে চোখের পানি ফেলে কান্না করে। বাংলাদেশের যুবকদের কলিজার টুকরা মুফতি আমির হামজা ভাই লক্ষ লক্ষ মানুষের অন্তঃকরণে এমন ভাবে জায়গা করে নিয়েছে। আমার এই ছোট্ট মোবাইলের মাধ্যমে আমি জানতে পারি বিদেশ থেকে কত প্রবাসীরা ভাইয়েরা আমার ফোন করে করে হাউমাউ করে কান্না করে, জিজ্ঞাসা করে আমাদের কলিজার টুকরার খবরটা কি, হুজুর একটু কি বলবেন কেমন আছে কারাগারে। শুধু শোনার জন্য ছটফট করে। বাংলার বিভিন্ন জেলাগুলোতে আমি সফর করি, বিভিন্ন জায়গাগুলোতে যাই। মুফতি আমির হামজা ভাইয়ের কেমন আছে এ কথাটা মানুষ জানলেই যেন একটু শান্তি পায়। কিসের কারণে জানেন? কোরআনের ভালোবাসা। আমি তার বাড়িতে গিয়েছিলাম, যে দৃশ্যগুলো আমি দেখেছি আজও আমি ভুলতে পারি না। তার বাবার যে চোখের পানি, তার মায়ের যে চোখের পানি, দেখেন তো এই মাজলুম মানুষগুলো কান্না করতেছে। এই চোখের পানি কিন্তু বৃথা যাবে না। মাজলুমেরা যখন দোয়া করে, বদদোয়া করে, এর মাঝে কোনো পর্দা থাকে না। পর্দা ছাড়া কবুল করে কে? এই পৃথিবীর ময়দানে মাজলুমদেরকে আপনি এরকম বিনা কারণে বিনা অপরাধে এরকম করতেছেন, মাজলুমদের বদদোয়াকে আপনি ভয় করেন। আমার বন্ধুরা, যে ব্যাখ্যাটা আমি দিতে যাচ্ছিলাম, একটা আয়াতকে কেন্দ্রীয় করে আমি এতগুলো কথা আপনাকে টান দিয়ে আপনার ব্রেন বুদ্ধি মগজের মধ্যে বোঝাতে চাইলাম। আখিরাতের ভয় ভীতি আমি তৈরি করে দিতে চাইলাম। কারণ আল্লাহ বারবার আয়াতে ডাক দিচ্ছেন কদ্দামাত লিগত ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবিরুম বিমা তা'মালুন। বলেন আল্লাহু আকবার। সূরা হাশরের 18 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতে চাই, বান্দারে আগামী কালকের জন্য তুমি কি জোগাড় করেছো বলো তো। আপনি কি জোগাড় করেছেন বলেন? আগামীকাল তথা কিয়ামতের ময়দান মালিক দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবে, বল জীবনকাল কেমনে কাটালি, যৌবনকাল কেমনে কাটালি, সম্পদাদি টাকা পয়সা কেমনে ব্যয় করলি, কেমন করে সম্পদ অর্জন করলি, যতটুকুন জেনেছিলি কতটুকুন তোর আমল ছিল বল। পদে পদে আপনি তো ধরা খাবেন। এখনই মরার আগেই বলছেন ধরা খাবেন। এ কথা বলেন না কেন? মরলে কি হবে? মানুষের এই ন্যূনতম মানুষের এই চিন্তা ভাবনাটা না থাকার কারণে আজ দিন দিন আমরা খারাপের দিকে চলে যাই। আখিরাতের খোরাক পুঁজি আপনি অর্জন করে নিয়ে বাড়ি চলে যাবেন, শপথ গ্রহণ করে যাবেন আজকের পর থেকে কোরআনের আয়াত, কোরআনের ব্যাখ্যা, কোরআনের তেলাওয়াত যেই করুক না কেন, আমি সঙ্গে সঙ্গে কোরআনের তেলাওয়াত শোনার পর পরে নরম হয়ে যাব। কোরআনের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আমার চোখ দিয়ে অশ্রু সিদ্ধ হবে। এই কোরআনের কাছে, ইসলামের কাছে আমি সারেন্ডার করব। তাহলে বুঝবেন বন্ধু, আপনি ইমানদারের তালিকায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর কোরআন শোনার পরেও যদি রাগ হয়, অন্তরের মধ্যে শান্তি যদি না লাগে, বুঝবেন আপনি আজও ইমানদার হতে পারেননি। ইমানদার হতে গেলে কোরআনের ডাক্তার আপনাকে দেখানো লাগবে, তার মানে আলেমদের কাছে যাওয়া লাগবে। এরপরের অংশে আসেন, আল্লাহ পাক ডাক দিচ্ছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বরে ইমানদারের কোয়ালিফিকেশনের ব্যাখ্যা আল্লাহ 2 নম্বরে দিচ্ছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে নবী, দেখবেন ওদের ঈমান যা আছে আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ঈমান যা আছে আরো বাড়বে। ঈমান জিনিসটা কি আসলে? আমরা যে শুনি যে ঈমান মানে কি? ঈমান মানে বিশ্বাস, বিশ্বাস মালা। আল্লাহ তাআলা কে আমরা কেউ কি দেখেছি? আরো জোরে বলেন, দেখেছি? কবরে যে আযাব হয় হুজুরদের মুখে শুনি, দেখেছি?
দেখিনি। আমরা দেখেছি? দেখিনি। পরকাল একদিন হবে, ফুলসিরাত এর রাস্তা পার হওয়া লাগবে, আমরা একটাও দেখেছি? এক কথায় না দেখা জিনিসগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। এই ঈমান আপনার বেড়ে যাবে। 3 নম্বরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বরে ঈমানদারেরা শপথ গ্রহণ করবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বাদ দিয়ে আর কারো উপরে ভরসা হবে না। কোন মানুষের উপরে, কোন ব্যক্তির উপরে, কোন নেতার উপরে, কোন নেত্রীর উপরে কারো উপরে ভরসা নেই। ভরসা কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? কারণ মালিক আমাকে সুসংবাদ দিচ্ছে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ঈমানদারেরা দিন কায়েমের বিজয় করতে গিয়ে তোমরা যদি বিপদে পড়ো, দিনের পথে চলতে গিয়ে যদি বিপদে পড়ো, আমি মালিক তোমাদেরকে বলছি, আমি মালিক তোমাদের সুসংবাদ দিচ্ছি, তোমাদেরকে সাহায্য করা আমি মালিকের পক্ষ থেকে ওয়াজি। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে আপনি মিলিয়ে দেখেন, আমি যতক্ষণ আপনার মাঝে বললাম, আপনার কোরআনের আয়াত শোনার পরে কি আপনার অন্তরে আল্লাহর ভয় কেঁপে উঠেছিল কিনা? এই কোরআনের তেলাওয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ শোনার পরে আপনার ঈমান, আপনার আস্থা, আপনার ভরসা এগুলো বাড়ছে কিনা? যদি না বাড়ে তাহলে বুঝবেন বন্ধু, আজও আপনি ঈমানদার না। আপনাকে ঈমানদার হওয়া লাগবে। কোরআন শোনার পরে ওইরকম মন মানসিকতা তৈরি করা লাগবে। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন।